বন্ধুরা চলে এলাম, নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকেও একটু বাইরে বেরোনোর ছিল, কিন্তু রোদ দেখে আর ভয়ে বেরোয়নি। তো যাব আবার সামনের সপ্তাহে দেখি বেরোবো। আজকে তো এমনিই বেরোতে হবে, বড় বড় পুজো দিতে যাব। আর আজকে খুব বড় অমাবস্যাও আছে। তো এই পুজো হলো সকালের পুজো, গোপুসোনাকে সব পুজো করে সকালবেলা কাজকর্ম সেরে আবার দুপুরে পুজো আছে। তো এখন সকালেরটা হলো, আর ওদিকে টিফিন বসিয়ে দিয়ে সকালের ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে। এবারে আসবো আবার দুপুরে দিতে যাব। এই যে কলা নিয়ে এসেছি, আর সন্ধ্যাবেলা মিষ্টি ফিষ্টি তো কিনবো। তো চলুন। আর এই যে প্রচুর সব কাঁচা হয়েছে, সব শুকর দেওয়া হয়েছে। আর এই যে সব মেলা চা ফুটে গেছে, এখানে টিফিন হচ্ছে আজকে পরোটা, আর এই যে লাল চা ফুটে গেছে। চাটা পরোটা আজকের নয়, কালকে করেছিলাম, আজকে গরম করে নিচ্ছি। কিন্তু তরকারি তো নেই, ছেলে এখন কি দিয়ে খাবে কে জানে, বদমাইশ তো। চাটা ছাঁকবো, কাপটা নিয়ে যাই। ছাঁকনি কোথায় রেখেছে কিচেনে? ছাঁকনি খুঁজে পাচ্ছি না, কোথায় যে ঢোকে মাঝে মাঝে। সকালবেলা টিভিতে খবর চালিয়ে দিয়েছে, ছাঁকনি এখানে রেখে দিয়েছি, আর সব জায়গা খুঁজছি। চাটা ছেঁকে নিই। এখানে এক গাদা পায়রা আছে, কুম কুম করে ডাকছে পায়রা। আজকে সকালে খেতে দিতে ভুলে গেছি গো, ওই জন্যই ডাকছে মনে হয়। দেখি ডালিয়া নতুন প্যাকেটটা ভাঙি, আগে যেটা শেষ হয়ে গেছে। চাটা রেখে আসি, রেখে এসে ওদেরকে খেতে দেবো। পুরো সকালবেলায় দিয়েছি, ওরা সকালেই খায়, ভুলে গেছি। ওদিকে কাককে দিয়ে, এদিকে কাক খাবে অন্য জায়গায়, কাককে আবার অন্য জায়গায় দিতে হবে। এগুলো সব ছোটো পাখিগুলো আসবে, আর বড় পাখিগুলো কাক সালকি পাখি সব ওইদিকে বিস্কুট খাবে। ওদিকে বিস্কুট আনা আছে, বিস্কুট দিতে হবে। এক্ষুনি এসেছে, জানলা গড়ায় চেঁচাবে যতক্ষণ না খেতে দেবো। এত সুন্দর না, জানলা গড়ায় এসে ঠক 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 করবে আর চেঁচাবে। যতক্ষণ না দেবো ততক্ষণ চেঁচাবে। আমি যদি কাজে কাজে থাকি, ওই ছেলে দিয়ে দেয়, ছেলে এখন বুঝে গেছে যে যেই খাবারটা দেবো চুপচাপ নিয়ে চলে যাবে, আর কোনো তাড়া করবে না। সুন্দর একদম। পশু পাখিকে খাওয়ানো খুব ভালো, অবলা যে ওদিকে সেবা যত করবে তত ভালো মানুষের। এক একজনরা এই যে গরম জল চায়ের দোকানে যায়, ছুঁড়ে দেয় গরুকে কুকুরকে। সেদিন আমি কোথায় যাচ্ছিলাম, মা তারা মায়ের মন্দিরের পাশেই একজনদের মুরগির দোকান আছে, আর কুকুরগুলো এসছে গায়ে জল ছুঁড়ে দিচ্ছে। যদিও বোনাই সেদিনে গরম জল দেয়নি, কিন্তু জল ছুঁড়ে দিচ্ছে। এগুলো খুব খারাপ জিনিস। ও তো ভৈরবনাথের ইয়ে না, কুকুর বেড়াল সব, বেড়াল তো মা ষষ্ঠী, সব জন্তু জানোয়ারকেই ভালোবাসতে হয়। অন্তত না ভালোবাসতে পারো, অন্তত অত্যাচার করা উচিত নয়।
যত ওদের সেবা করবে, অবলা জীব প্রত্যেকটা জিনিসে যত সেবা করবে তা আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে পশু পাখি, মানে ওর জীবন। ও মানে একদম পশু পাখি নিয়েই মনে হয় বসে থাকবে সারাক্ষণ, এত দেখতেও ভালোবাসে। আর ওইসব ওদের সেবা পোষা, ওর করতে চললে মনে হয় ঘরটাকেই পুরো চিড়িয়াখানা বানিয়ে দেবে এই রকম। ওর জন্য আমি কত কী পুষেছি তার ঠিক নেই, খরগোশ সেই মানে কিছু বাদ নেই। এখন আবার ধরেছে গিনিপিগ, গিনিপিগগুলো কুঁই কুঁই করে ডাকে, ওই গিনিপিগ নেবে এইসব। বদমাইশ বায়না করছে, অনেক দিন ধরে বায়না করছে গিনিপিগের। হ্যাঁ, আমি বলি না এখন গিনিপিগ ফিনিপিগ না, আমি সব নতুন কী সব রোগ ফোগ আসছে এখন যাক কদিন। ওর এইসব পশু পাখির একদম ঘরটাকে পুরো চিড়িয়াখানা বানিয়ে ফেলবে। এমনিতেই তো রয়েছে পাখি রয়েছে, মাছগুলো ছিল, মাছগুলো অনেক দিন ছিল, মাছগুলো হচ্ছে মাছ করে এখন বায়নাটা বন্ধ করেছে। হ্যাঁ, একটা মাছ অনেক দিন ছিল, মাছটা বড়ও হয়ে গেছিলো, কী করে হুট করে মরে গেছে কী জানি, আবার আনতে হবে। ওর ওই একটা বায়না মেটাতেই আবার মাথা খারাপ হয়ে যায়। পশু পাখির প্রতি বিরাট ভালোবাসা। তো চলুন চাটা খেয়ে নিই, শনিবার আবার পরে আসছি, চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিই। ও আজকে তো তরকারি নেই বাবা, কী দিয়ে খাবে গুজু? গুজু সুগার ফ্রি দিয়ে খেয়ে না, তো চলুন খেয়ে নিই, পরে আসছি আবার। হ্যাঁ, ভোর থেকে বসবে 15-20 জন করে ওখানটা রোজ মাছ ধরবে, এই প্রত্যেক দিন মাছ পায় তো, না হলে কেন বসে থাকে আর না। মাছ নেশার জিনিস, যারা মাছ ধরে তাদের নেশা লেগে যায়। মাছ আবার এক একজনের লাভ। যারা শিব পালে, আমাদের শ্বশুরবাড়ির ওদিকে সব মাছ ধরার পাশ পুকুর আছে, সব ওই পাশ দেয়, বসে বসে সারাদিন মাছ ধরবে। এক একজনের কী নেশা, খাবার দাবার নিয়ে চলে যাবে, সারাদিন মাছ ধরবে। কি কি কে আছে, কে গো, চান করবে? ও কালকে চান করার জন্য হাসপা করছিল, ও কালকে বড় বাড়িতে জল দিয়ে নিজেই চান করবে। ওই জল খেতে দেবো তো, ওইটা দিয়েই চান করতে যাবে। না, সাগরের জলে চান করা যাবে না, তোমার ডানা ভারী হয়ে যায়, তোমার কষ্ট হবে। একটুখানি আধ ভিজা হবি, রোজ রোজ চান করা যাবে না। আমার টিয়া পাখি ছিল, ভর্তি হয়ে গেছে, যা বলছিলাম, টিয়া পাখি ছিল, ওকে রোজ চান করাতে, অনেক জলে চান করবে, অনেক জলে। 10টা বাজলেই গরম ভাত, আর 10টা বাজলেই ওকে চান, টিকতে দেবে না ততক্ষণ, করতে হবে। যত কাজই থাক, গরম ভাত সকালবেলায় দিতে হবে 10টার সময় টাইমে। তো বললাম ভিডিওটা বড় হয়ে যাবে, এখন থেকেই অনেক বেশি বকে ফেললে, তা পরে আসছে এবার খেয়ে নি চা। আজকে লাল লাল চা ভালো চা হয়েছে। চা চলে এলাম খাবার নিয়ে,
আর আজকে সব হালকা ফালকা আজকে শুক্তো হয়েছে, শুক্তো, আলু ভাতে, ফুলকপি আলুর তরকারি আর ডাল হয়েছে। আজকে বেশি কিছু হয় না, ছেলের জন্য একটুখানি আলু ভেজে দিয়েছি, আলু ভাতেও আছে, আলু ভাজাও করে দিয়েছি। তো চলুন আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, শুধু গরম বলে এ করে দিয়েছি। আর এই যে গাঢ় গাঢ় ডাল, কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ডাল হয়েছে। আর হচ্ছে এখানে শুক্তো, আর ওখানে ফুলকপি আলুর তরকারি, এখানে ছেলের জন্য একটু আলু ভাজা, আর হলো এই হলো ভাত। তো চলুন ভাতটা বেড়ে ফেলি। কী রে, ভাত খাবি? হ্যাঁ, ভাত খাবি? গরম ভাত। তোকে খাবার দিয়েছিলাম, খেয়েছিস? হ্যাঁ, খেয়েছিস? ওর জলটা দিতে হবে, জলটা কমে গেছে, খেয়ে নিয়েছে জল। হয়ে গেল। কাঁচা লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা তো বড় কাঁচা লঙ্কাই, কাঁচা লঙ্কা তো বড়। তো আলু ভাতেটা মাখতে হবে, শুক্তো শুক্তোটা দিই। দেখছে বদমাস ছেলে, দেখছে, তার মানে না দিলে ভালো আর কি। বদমাস কত ভালো। বাবু তোর পাতে পাতে দুটো বেগুন পড়েছি, যদি না খাস একটা আমায় দিয়ে দি। নে বেগুন, ওই খাস থাক, খেয়ে নে, যদি না খাস আমায় দিয়ে দে। না না, আমারও দুটো পড়েছে, তুই খেয়ে নে, খা। শুক্তোর জুস। একটু আলু ভাজা আছে, নিলে নে, নুন দিয়ে দিই একটুখানি, লাগলে নিবি। তো বন্ধুরা, খেতে স্টার্ট করি। খিদে পেয়েছে, আজকে অনেক কাজ হয়েছে। সেই সকালবেলা এক দফা চান করেছি, করে পুজো ফুজো করলাম, করে আবার দুপুরবেলা সমস্ত কাজ করে বাথরুম পরিষ্কার করেছি শনিবার আজকে। তারপরে অনেক কাঁচা হয়েছিল, সেগুলো সব মিললাম, করে শনিবার আজকে সমস্ত দুটো বাথরুম পরিষ্কার ঝকঝকে তকতকে করে আবার মাথায় সাবান দিয়ে চান করে আবার পুজো করলাম, দুপুরের পুজোটা সারলাম, দিয়ে আর এই খেতে বসেছি। কিন্তু রান্না হয়তো ডাল শুক্তো ডালও ঝটপট করে নিয়েছি। শুক্তো দারুণ হয়েছে। শুক্তোতে ঘি দিয়েছে, হেভি হয়েছে শুক্তোটা। ভাত কম যায় জন্য তোমার। আচ্ছা, শুক্তো দারুণ হয়েছে। আগে সরষে উপরে ভাজা সরষে সরিয়ে দিয়েছে, আমি ভালো হয়েছে। একটু ভাজা মশলা না দিলে শুক্তো ভালো লাগে না। আর ঘি দিয়েছে, আর শুক্তো একটু ঘি, আরও ভালো লাগে। শুক্তো ভালো হলে আমার অন্য কিছু লাগে না, শুক্তো দিয়েই ভাত খাওয়া যাবে। ওই জন্য হয়তো
অন্য কিছু খাওয়ার নেই, শুক্তো হয়েছে তো ফুল হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার, জানি না কত বড় হয়েছে। আর বিকেলে আজকে পুজো দিতে যাবো।